আমি আসলে এখানে বক্তব্য কি রাখবো বুঝতে পারছি না, কারণ আমার তো কোনো কিছু সাজানো নেই। তবে তারপরেও মাননীয় মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাই। আমাদের নড়াইল থেকে আগত সমস্ত সাংবাদিক ভাইরা যারা আছেন, অনেকেই আমার পরিচিত, কাকা বলি, কাউকে চাচা বলি, কেউকে ভাই বলি, কেউকে মামা বলি। এখানে সবাই এরকমই পরিচিত, কারণ নড়াইলেরই তো সবাই। তো আপনাদেরকেও ধন্যবাদ। মাননীয় সভাপতি মহোদয় আছেন, আপনাকেও ধন্যবাদ। আপনি আমাকে কালকে পরশু দিনই আমাকে জানিয়েছেন এবং বলেছে অবশ্যই ইনশাআল্লাহ আমি যেভাবে আসার চেষ্টা করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আচ্ছা মানে আপনাদের সামনে এমন কিছু খুব বেশি বলার নেই, তবে যেহেতু আপনারা ট্রেন্ড হচ্ছেন এখানে এসে, আমি শিওর যে আপনারা সর্বোচ্চটাই শিখেছেন এবং আপনারা আপনাদের কাজ যেভাবে করেন, সমাজের ভালো ঘটনা বা খারাপ যেটাই থাকুক আপনারা তুলে ধরেন এবং আপনারা সেভাবেই করবেন, করেও আসছেন। নড়াইলে যতটুকু আজ পর্যন্ত এগিয়েছে, আপনাদের বিশাল অবদান আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ আপনাদের বিশাল অবদান আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং বিগত 3 বছর ধরে যখন কাজ করেছি, আপনারা আমাকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছেন, এটাও সত্য কথা। আমি নড়াইলের ক্ষেত্রে কিছু কথা মনে হয়, কারণ এইভাবে অফিসিয়ালি কখনো একসাথে হয়নি। তো যখন পেয়েছি, তো সুযোগের দু একটা কথা নড়াইল প্রাসঙ্গিক বলতে চাই, যেটা হচ্ছে যে আপনাদের যে হেল্প পেয়েছি, আমার কাছে মনে হয় সেটা আরো একটু বেশি সহযোগিতা প্রয়োজন। এটা কেমন যে, সেটা হচ্ছে যে অনেক ঘটনাই ঘটছে বা ঘটে, যেগুলো হয়তো বা আমার একার পক্ষে আসলে করা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তবে যদি আপনাদের সহযোগিতা থাকে, সেগুলো হয়তো বা আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। সমাজের এখন যে পরিস্থিতি হয়েছে, আসলে একদিনে চেঞ্জ করা খুব কঠিন। আবার যদি ডেভেলপমেন্টের কথা বলেন, আপনারা সবাই জানেন যে নির্বাচনের পরপরই কিন্তু প্রথম আঘাত আসলো ডেঙ্গু। তখন কিন্তু সারা বাংলাদেশে কিট পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু প্রায় 6 মাসের একটা চাপ আমাদের দিতে হয়েছে। এবং তখন কিন্তু আপনাদের খেয়াল আছে কিনা, নড়াইলে কিন্তু আমরা সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস দিতে পেরেছি ডেঙ্গু কিটের ক্ষেত্রে, কারণ আমাদের কিট পাওয়া যাচ্ছিল না তখন। কিন্তু 6 মাস যেতে যেতে যখন আবার কাজ শুরু, তারপরে কিন্তু করোনা ভাইরাস, প্রায় 2 বছর এখনো কিন্তু তার রেস্ট চলছে। কারণ যেভাবে ম্যাসিভ ডিস্ট্রয় হয়েছে এখানে কিন্তু ওই রেস্টটা এখনো চলছে। বাট তারপর থেকেও আমরা কিন্তু বেশ কিছু কাজ করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা, যেখানে আমরা পৌঁছাতে পারতাম সেখানে পৌঁছাতে কিছুটা সময় আমাদের আরো প্রয়োজন। যেটা আগেও বললাম যে করোনা ভাইরাস যেটা দিয়ে গেছে হয়তো বা করোনা ভাইরাসের কারণে অনেকে এখন চিন্তা করছে এখন করোনা নাই, কিন্তু যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের পূরণ করে আবার জায়গায় আসতে অনেক সময় লাগবে। আরো কয়েকটা বিষয় ছিল নোডালি, যেমন 4 লেন আপনারা জানেন আমাদের অনুমোদন হয়েছে। ওইটা এখন আমি যতটুকু জানি সেনাবাহিনীর মাধ্যমে কাজটা হবে, যেটা আমাদের জন্য সব থেকে আনন্দদায়ক। কারণ আমরা জানি যে সেনাবাহিনীরা যখন কাজটা করবে এবং আমরা হয়তো বা আপনারাও থাকবেন, আমিও থাকবো, সবাই থাকবে। আমাদের মাননীয় সেনাপ্রধান মহোদয় আছেন, উনিও কিন্তু নড়াইলেরই, তো উনিও কাজটাকে লুক আফটার করতে পারবে। এটা আমাদের জন্য খুব পজিটিভ হবে যদি উনারা সত্যি করতে পারে। আরও আইসিটি পার্কটা আপনারা জানেন অনুমোদন হয়েছে। আমি প্রিটি শিওর যে 6 থেকে 8 মাসের ভেতরে ভিত্তিপ্রস্তর শুরু হয়ে যাবে। এটাও আপনাদের নলেজে থাকা উচিত। এখন পর্যন্ত যেটা আমি জানি, 6 থেকে 8 মাসের ভিতরে ইনশাআল্লাহ ভিত্তিপ্রস্তর শুরু হয়ে যাবে। আমরা পল্লী ডিপিপি যেটা নিয়ে কাজ করছি, সেটাও প্রি-ইগনাইটে আছে। একটু করোনার জন্য যেটা বললাম, একটু নতুন ডিপিপি গুলো একটু স্লো যাচ্ছে, তো এই কারণে একটু দেরি হচ্ছে। বাট আশা করছি ওটাও ইনশাআল্লাহ হয়ে যাবে। যেটা তো পল্লী রাস্তা নিয়ে আমাদের সব থেকে নড়াইলে বেশি সমস্যা, সেটার সমাধান ইনশাআল্লাহ আমাদের বেশ খানিকটা হয়ে যাবে। আপনারা জানেন যে চিত্রা খনন হচ্ছে আপনার ইসের থেকে, ঘোড়াখালী মোড় থেকে আপনার মাঝপাড়া ছাড়িয়ে যে ওখানে পর্যন্ত কাজ হচ্ছে। অনেক খাল খনন হচ্ছে, যেখানে আসলে খাল খননগুলো আমরা বেশি বেগ পাচ্ছি, কারণ ওইখানকার মানুষরা তারা বেশি ইয়ে করছে। তো আপনারা এই নিউজগুলো আপনাদের কাছে অবশ্যই আছে। এলজিডি প্রায় 150 কোটি টাকার মতো, 135 কোটি টাকার মতো পল্লী রাস্তায় কিন্তু রিসেন্টলি কাজ চলছে, এটা অনেকেই জানে না।
বিষয়টা হচ্ছে কি, ধরেন যার বাড়ির সামনে কাজ হয় না সে চিন্তা করে যে এখানে কাজ হচ্ছে না, কিন্তু বেসিক্যালি কিন্তু প্রায় 150 কোটি টাকার মতো কাজ চলছে। এটা যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনারা অফিসগুলোর যে খোঁজ নেন, আপনারা কিন্তু এই জিনিসগুলো খুঁজে পাবেন। তারপরে আপনার আরো বেশ কিছু কাজ কিন্তু হচ্ছে, অথবা আমি লিখিত আকারে আনিনি, যেগুলো মাথায় আসছে আমি বলছি, যে এই সুযোগটা পেয়েছি। এরপরে আমরা, আপনারা জানেন যে 250 বেডের কাজটাও শুরু হয়েছে, এটা 8 তলা হচ্ছে, ওইখানে আমরা এক্সটেনশন করার চেষ্টা করছি। এটা না হলো এরপরে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আমরা কিন্তু অনুমোদন পেয়েছি 10টি আইসিইউ। তো সেটা আইসিইউ তো এখনই বসানো সম্ভব না, যখন হসপিটাল যখন বুঝিয়ে দিবে ঠিকাদাররা সরকারিভাবে, তখন কিন্তু এটা সম্ভব। তো আপনারা জানেন 31 বেড ছিল লোহাগড়া হসপিটালটা, ওটাকে 50 বেড করা হয়েছে। এখন আমরা চেষ্টা করছি ওটাকে 100 বেড করা যায় কিনা। এবং 6 তলা ভবনেরও কিন্তু কাজ শুরু হয়েছে এবং প্রায় শেষের দিকে, সম্ভবত 4 তলা ছাদ হয়ে গেছে। ওটাও কিন্তু মোটামুটি আল্লাহর মতো এটা শেষের দিকে আছে। এরপরে আপনারা নদী ভাঙনের যদি দেখেন 302 কোটি টাকার কিন্তু অনুমোদন হয়ে এগুলো কাজ চলছে। এবং এরপরও ইমার্জেন্সি প্রোটেকশনগুলো হচ্ছে কি, রাতারাতি ভেঙে যাওয়াটাকে কোনো রকম যদি থামানো যায়, সেখানেও কিন্তু প্রায় আপনার 25 থেকে 30 কোটি টাকা আরো বেশি কাজ হচ্ছে। তো করোনা ভাইরাস আমলে আর এত কিছুর পরেও আমি মনে করি যে এটা আমার না, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলো দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আন্ডারে যে মন্ত্রী পরিষদ আছেন, সচিব মহোদয়রা আছেন, ওনারা এই কাজগুলো আমাদেরকে কোঅপারেট করেছে। আমি নড়াইলের সব সমস্যাগুলো ওনাদের সামনে তুলে ধরেছি। হয়তোবা আরো সামনে আমরা আরো বেশি আগে যেতে পারতাম, বাট আনফরচুনেটলি আসলে প্রাকৃতিক দুর্যোগের পরে তো কারো কোনো হাত থাকে না। তারপরেও আমরা আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি। এরপরে আপনাদের প্রায় ম্যাক্সিমাম স্কুলে কিন্তু আমাদের 22 থেকে 23টা স্কুলে কিন্তু ডিজিটালাইজড করা হয়েছে। আরো কথা চলছে যে আরো বেশি ডিজিটালাইজড করা যাবে না, যেগুলো করা এখনো হয়নি। আরো বহুত কিছু আছে, আমার মনে নাই। আমি আপনাদের যতটুকু নলেজে আছে, আমার সুযোগ হয় না অনেক সময়, তাই আপনাদের বললাম। আর টু বি অনেস্ট, আমার এখনো রিসেন্টলি মুলিয়া ব্রিজ সম্বন্ধে অনেকেই জানেন। মুলিয়া ব্রিজ ওনাদের একটাই চাহিদা ছিল, ওইটা বেশ খানিকটা আটকে গিয়েছিল। এখন আলাদা ডিপিপি তৈরি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তখন মাননীয় প্রধানমন্ত্রী আলাদা ডিপিপি, একটা শুধু আলাদা ডিপিপি করে ওটাকে মুলিয়া ব্রিজকে মানে করার জন্য করছে। আশা করছি ওটাও খুব শীঘ্রই ইনশাল্লাহ হয়ে যাবে। আসলে এই সবই তো উন্নয়ন একটা জিনিস। আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে মানসিক ডেভেলপমেন্টটা খুব বেশি প্রয়োজন। যেটা আপনারা যদি দেখেন আজকে যে মার্ডারগুলো হয়েছে, এগুলো হয় কি আচমকা হচ্ছে, বাপ ছেলেকে মেরে দিচ্ছে, ছেলে বাপকে, এরকম ঘটনা কিন্তু লোহাগড়ায় দু একটা ঘটেছে। চাচাকে মারলো, এরপরে মনে করেন পাট বাগানে ছাগল ঢুকেছে, এই জন্য মানুষকে মেরে ফেলেছে লোহাগড়ায়, আপনারা জানেন। এইসব ঘটনা কিন্তু ঘটছে। আসলে এইগুলো তো নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, কারণ আমি কেউ জানবো না যে কখন মানুষের রাগ হচ্ছে আর কখন মানুষকে অ্যাটেম্প নিচ্ছে এরকম মারার জন্য। তো এইগুলো আসলে সামাজিকভাবে আমাদেরকে একটু সবাইকে একটু জাগানো যায় যে এই জিনিসগুলোকে বন্ধ করা যায়। আমরা পুলিশের সাথে কথা বলছি, প্রশাসনের সাথে, যে এই জিনিসগুলো যদি বন্ধ করা যায় তাহলে আমাদের জন্য ভালো হবে। এরপরে মানে মানসিক যে বিকাশটা, এটা খুব প্রয়োজন। স্কুল কলেজে শুনছি এখন ছেলেমেয়েরা পড়ালেখার জায়গায় মারামারিও করছে। কালকে একটা ভিডিও দেখলাম যে আমার ইউনিয়নে মাঝপাড়ায়, এখানে ছেলে 2টা কলেজের গ্যাঞ্জাম, ছেলেরা রামগঞ্জে ঘুরছে। কালকে রাত্রে অবশ্য পুলিশ খুব ভালো পদক্ষেপ নিয়েছে যে এরকম যে জিনিসগুলো কলেজে। আপনাদের কাছ থেকে আমি এই সুবিধাগুলো যে এট দ্য সেম টাইম আমি এবং আমার পরিবার যেই থাকুক, যদি কোনো আপনারা ল্যাকিংস খুঁজে পান বা যদি আপনারা দেখেন যে এখানে আমাদের কাজটা করা ঠিক হয়নি, বা মনে করেন যে আমি অলওয়েজ ফ্রি, আপনি আমাকেও বলতে পারেন। বাট ইটস নট নেসেসারি যে আপনার বলতে হবে। আপনারা স্বাধীনচেতা মানুষ, আপনাদের কাগজ কলম আছে, ওখানে ভোট করে। হ্যাঁ, তবে এটাও সত্যি কথা যে অনেকেই অনেক রকম ভাবে অনেক কিছু করছে, অনেক জায়গায় হচ্ছে, আপনারা জানেন। হ্যাঁ, তো এই সুযোগগুলো কিন্তু মানুষ নিচ্ছে। তো আশা করছি আপনারা সত্যটা সবার সামনে তুলে ধরবেন, সে যত বড় সত্যি হোক না কেন। কারণ আমাদের সবারই একটা ইচ্ছা যে আমরা নড়াইলটাকে একটা ভালো জায়গায় পরিণত করতে চাই। আমরা আমাদের এমন কিছুই নাই যেটা নিয়ে আমরা
প্রাউড করার মতো ছিল। আমাদের কয়েকজন সম্মানিত ব্যক্তিবর্গ ছাড়া আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমরা কিন্তু এখনো ওই জায়গায় পৌঁছাতে পারিনি। তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা পার্সোনালি এগুলো দেখছেন, এবং যেটা আমি আগেও বললাম যে আপনি যদি আইসিটি মন্ত্রণালয়ে যে আমরা ইয়েটা পেলাম